নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি এখন আছি জলঙ্গি নদীর তীরে নতুন শম্ভুনগরে। এখন আমি আপনাদের এই নদীর যে স্রোত সেটা দেখাচ্ছি। তো ইতিপূর্বে কচুরিপানায় পরিপূর্ণ ছিল নদীটি, এখন জল বেড়ে যাওয়ায় স্রোতও আছে, কচুরিপানা তেমন একটা নেই। খুবই সুন্দর একটা দৃশ্যপট এখান থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে গলি রাস্তা চলে গেল রেল ব্রিজের ওইদিকে, মানে 12 নম্বর জাতীয় সড়কের দিকে। এখন আমি এদিক থেকে এলাম, আমি একটু এদিকে যাই। খুব সুন্দর এলাকাটি। এই যে এখানে একটি নৌকা বাঁধা রয়েছে। আর একটা জিনিস আপনাদের বলি, সেটা হলো আপনারা যদি নদীর মাছ পেতে চান তাহলে আপনাদের কিন্তু জলঙ্গির তীরে সকাল 7টার মধ্যে এসে উপস্থিত হতে হবে। তাহলে এখান থেকে আপনারা নদীর জ্যান্ত মাছ সংগ্রহ করতে পারবেন। একজন জেলে ভাইয়ের কাছে শুনলাম যে কখন এলে এই মাছ সংগ্রহ করা যায়। তো উনি বললেন যে ভোরের দিকে চলে আসবেন, তাহলে আপনি নদীর মাছ পেতে পারেন। একটু বেলা হয়ে গেলে আর পাওয়া যাবে না, কেননা আড়তদাররা এসে এখান থেকে নিয়ে যান। চলুন বন্ধুরা, আমি ওই সামনে একটা বাড়িতে আমার বাহন রেখেছি, একটা স্নানের ঘাট দেখাই। ভাই পাটকাঠি নিয়ে ওই পাশ থেকে নৌকা করে আসছে। বয়সটা খুবই অল্প, কিন্তু সাহস কি! তোদের ওই পারে জমি, তাহলে তুই এগুলো কোথায় নিয়ে গেছিলি? বয়স কত রে মনে? 12 বছরের তুই এই নৌকা ভাই জামা তো ভয় লাগবে। দেখো 12 বছর বয়সে নৌকা বেয়ে চলে আসছে। স্রোত আছে না মাঝখানে? তাহলে আসলে নদীর পাড়ের মানুষের এই একটা বৈশিষ্ট্য, এখানে ভয়ডরহীন ভাবে নৌকায় করে ওই পাশ থেকে পাটকাঠি নিয়ে এসে এই ঘাটে নামা, এই ঘাটে নামা। কটায় আসতে হবে মাছ নিতে গেলে? 7টায়? তুই ধরিস নাকি তোর বাবা বা এরা ধরে? হ্যাঁ, তুই পড়াশোনা করিস? কোন ক্লাসে? 6-এ পড়িস, আর মাঝে মাঝে বাবাকে হেল্প করিস, তাই তো? বাহ, সুন্দর ছেলে তুই। তোর নাম কি রে মনে? সুবল? শুভঙ্কর বিশ্বাস। কোন স্কুলে পড়িস? সিএমএস স্কুলে পড়িস। বাহ, তা আজকে যাসনি কেন স্কুলে? শনিবার হাফ বলে যাসনি, তাই তো? বাহ। হুম, কোথায় বাজছে পাট? ওই পাড়ে তোর জমি আছে নাকি ওখানে? তাহলে হ্যাঁ, আচ্ছা। ও, তোরা ছাড়িয়ে পাটকাঠিটা নিয়ে আসিস আর পাটটা ওরা নিয়ে যায়। তার মানে পয়সা লাগে না, তাই তো? তো শুধু খাটনিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, তো শুধু খাটনি করে পাটকাঠিটা আনবি। তো পড়াশোনাটা তো ভালো করে করতে হবে না, ঠিক না? আচ্ছা, হুম হুম, না ভালো হয়েছে, মা বাবার কথাও তো শুনতে হবে না। তোরা কয় ভাই বোন?
বাহ, তাহলে তুই নৌকাটা কত বছর থেকে চালাচ্ছিস? কত বছর বয়স থেকে? 3 বছর বয়স থেকে? ও বাবা গো, সাঁতারে? আচ্ছা, বাহ বাহ বাহ, সুন্দর। মানে আমরা যেরকম সাইকেল চালাই, তোর কাছে নৌকাটা ঠিক ওরকম নদীতে, হ্যাঁ? কিন্তু তুই এতটা পাটকাঠি পারবি এই নিতে? আমি হেল্প করবো তোকে, তোকে সাহায্য করব। আমি বলি তুই বাঁধ, আমি তোকে মাথায় তুলে দেবো। তাহলে কোথায় নিবি? ও, তাহলে বন্ধুরা দেখুন, শুভঙ্কর বিশ্বাস এই নতুন শম্ভুনগরে বাড়ি। ছেলেটির 12 বছর বয়স শুনলেন, ক্লাস 6-এ পড়ে কৃষ্ণনগর CMS স্কুলে। এই বয়স থেকে সে বাবা মাকে হেল্প করে। ওই পারে ওর ঠাকুমা ওই ঘোষ বাবুদের পাট কাঠি সংগ্রহ করবে, আর পাটটা ঘোষবাবুরা নিয়ে নেবে। আর এ হচ্ছে পাট বয়ে বয়ে পাটকাঠি এপারে। ওই যে বন্ধুরা আরেকজন জেলে ভাই আসছেন, ওনারা মাছ ধরছেন। ওই দূরে রেল লাইনের ওপর দিয়ে ট্রেন ছুটে চলেছে। বাহ, নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন ট্রেনের আওয়াজ। শরতের আগমনে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, ওধারে কাশবন যত্রতত্র। সুন্দর লাগছে দৃশ্যটা। শুভঙ্কর ভাই আবার নৌকার জল ছেঁচে ফেলছে, ও আবার ওই পারে চলে যাবে। বন্ধুরা, সারি সারি জেলে নৌকা বাঁধা রয়েছে ঘাটে। সকালবেলা ওনারা মাছ বিক্রি করে দিয়ে বাড়িতে আছেন অথবা অন্য কাজকর্মে গিয়েছেন, আবার এসে মাছ ধরতে লেগে যাবেন। ওই দূরে নবদ্বীপের দিকে এই জলঙ্গি নদী বা খোড়ে নদী আমরা যেটাকে স্থানীয় ভাষায় বলি, সেটি বয়ে চলে যাবে, ভাগীরথী গঙ্গার সঙ্গে মিলিত হবে। একটা মজার কথা কি, এই খোড়ে নদীর জল হচ্ছে পরিষ্কার স্বচ্ছ, আর গঙ্গা নদীর জল হচ্ছে ঘোলা। কিন্তু ওই মিলনস্থলে গিয়ে আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন কি দুই জল দুই দিকে স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু কোনো জল কোনো জলের সঙ্গে মেশে না। এটা খুব সুন্দর লাগে দেখতে। বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, আমি যখন সাইকেল ভ্রমণে বেরোই তখন আপনাদেরকে সমস্ত প্রাকৃতিক দৃশ্য যেরকম দেখি এবং দেখাই, সেরকমভাবে মানুষের জীবনযাত্রার কিছু চিত্র আমি তুলে ধরি, কিছু সমস্যার কথাও তুলে ধরি। সমাধানের পথ হয়তো বেরোবে কোনো না কোনোভাবে। তো একটাই বলার, যে এই যে ঘাটগুলো দেখতে পাচ্ছেন, এখানে যারা স্নান করতে আসেন তাদের একটাই দাবি যে ওইখানে ওই জায়গায় একটা ঘাট আছে, ওখানে যারা স্নান করছেন তাদের সঙ্গে একটু কথা বললাম যে আপনাদের এই স্নানের ঘাটটা তো নেই। তো একটা কথাই ওনারা বললেন যে প্রত্যেকবার ভোটের সময় জনপ্রতিনিধিরা আসেন, এই নদীর পাড় জরিপ করেন এবং আশ্বাস দিয়ে যান যে এখানে স্নানের ঘাট হবে, কিন্তু এখনও পর্যন্ত হয়নি, সেরকম কোনো চিহ্ন নেই। তো এই সমস্ত তীরের মানুষগুলির একটাই দাবি যে এখানে একটা ছোট ঘাট হোক। ওই দিকে অন্যান্য জায়গায় হয়েছে, ওই শম্ভুনগর
ওই দিকে যখন চলে গেল ওইদিকে কিছু ঘাট হয়েছে, তবে এই জায়গাটা একটা ঘাট হলে ভালো হয়। তবে আমি অনুরোধ করব স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন এই জায়গায় একটুখানি দৃষ্টি দিলে ছোট একটা ঘাট তৈরি করলে এনাদের একটু সুবিধা হয়। তো আশা করি এই অনুরোধটা আমি করলাম, এলাকার জনগণের খুবই সুবিধাই হবে। শুভঙ্কর চলেছে ওর ঠাকুমার কাছে আবার পাটকাঠি আনতে। বাহ, একরত্তি ছেলে, তার সাহস কতটা! আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই ছেলেটি শুভঙ্কর, এই যে মাঝখানে কিন্তু ভালোই স্রোত আছে, সেই স্রোতকে উপেক্ষা করেও কিন্তু ওই পাড়ে চলে যাবে, ওই দিকটাই। ওর ঠাকুমা ওই দিকে আছে, ওই পাটকাঠি ওখান থেকেও নিয়ে আসবে। ধন্যবাদ বন্ধুরা, আমি শম্ভুনগর জলঙ্গি নদীর তীর থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে চলে আসে সহজেই। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। আর আপনাদের পরামর্শ চাই যে আরও কীভাবে ভিডিওগুলি করলে আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।